বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি পেঁয়াজি করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু 4টে পেঁয়াজ কোচানো আছে। বড় বড় 4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কারণ পেঁয়াজি করতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে তাহলে পেঁয়াজিটা খেতে খুবই টেস্ট পাওয়া যায়। আর কাঁচা লঙ্কা 4টে কোচানো আছে। এদিকে বেসন আছে, বেসনের সাথে আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে বেসনটা আমি নিয়ে নিয়েছি, বেসনের সাথে কিন্তু আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম। 1-2 চামচের মতো চালের গুঁড়ো দিলাম। তোমরা দেখে নিয়েছো, দেখো আমি কিন্তু পেঁয়াজি করার জন্য 4টে কিন্তু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কাও 4টে আছে কিন্তু। আর এদিকে বেসনের সাথে একটু চালের গুঁড়ো পাইল করেছি। এবারে এর মধ্যে আমি কী কী দিচ্ছি দেখে নাও। আমি এর মধ্যে কিন্তু নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ নুন দিয়ে দিলাম। সামান্য অল্প একটু হলুদের ছোঁয়া দিলাম। সামান্য অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি কিন্তু এর সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একসাথে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা তোমরা যতটা বেশি দেবে তত কিন্তু পেঁয়াজিটা খেতে ভালো লাগবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কিন্তু একসাথে দিয়ে দিলাম, তাহলে কিন্তু পেঁয়াজিটা খেতে খুব চমৎকার হবে। গরম গরম পেঁয়াজির সাথে মুড়ি নিয়ে খেতে হেভি লাগবে বন্ধুরা। সন্ধেবেলার টিফিন কিন্তু দারুণ জমে যাবে। এবার এটা ভালো করে আমি একটুখানি গুলে নিই জল দিয়ে। একটুখানি, খুব বেশি জল দেবো না, তাহলে কিন্তু পেঁয়াজিটা ভালো হবে না। একটু হালকা জল দিয়ে আমি এটা ভালো করে গুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি ভালো করে আগে প্রথমে চামচে করে সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি, তারপর জল দিয়ে কিন্তু গুলবো। বেশি জল দেবো না কিন্তু, তাহলে পেঁয়াজিটা কিন্তু খেতে ভালো লাগবে না। তোমরা তো দেখেই নিয়েছো পেঁয়াজি করার জন্য আমি কী কী দিয়েছি। তোমরাও এইভাবে কিন্তু পেঁয়াজি বানিয়েও দারুণ খেতে লাগবে। সন্ধ্যাবেলার টিফিন কিন্তু জমে যাবে। মুড়ির সাথে কিন্তু এরকম গরম গরম পেঁয়াজি খুব ভালো লাগে খেতে। অল্প অল্প করে জল দিয়ে আমি গুলে নিচ্ছি। এবার আমি ভালো করে হাতে করে গুলবো। আগে প্রথমে চামচে করে একটুখানি ভালো করে গুলে নিলাম, এবারে হাতে করে মাখিয়ে নিই, তারপর আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, খুব ভালো করে কিন্তু এবার হাতে করে মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটু চামচে করে নিলাম, গুলে নিলাম। এবার ভালো করে হাতে করে মাখিয়ে নেব, নিয়ে তারপর কিন্তু আমি ভাজবো। ওইদিকে আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু পেঁয়াজিগুলো করে নেব। দেখবে বন্ধুরা, খুব টেস্ট হবে খেতে। কিন্তু বেশি জল দেবে না, বেশি জল দিলে কিন্তু পেঁয়াজি কিন্তু ভালো হবে না খেতে। আমি ভালো করে মাখিয়ে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু কড়া বসানো হয়ে গেছে, আর কড়ার মধ্যে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হলে আমি কিন্তু পেঁয়াজিগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু খুব ভালোভাবে পেঁয়াজিটা এই যে পেঁয়াজের সাথে দেখো বেসন চালের গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা যা যা দিয়েছি তোমরা তো অবশ্যই দেখে নিয়েছো। এবার এটা ভালো করে ভেজে নিচ্ছি। গরম গরম সন্ধ্যাবেলা এই স্ন্যাক্স বলতে তোমরা যদি এরকম পেঁয়াজি করে খাও, একদম সন্ধ্যাবেলা জমে যাবে। তার সাথে তোমরা মুড়িও খেতে পারো, বা তোমরা শুধু মুখেও খেতে পারো। তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু এগুলো ভেজে নেব। বন্ধুরা দেখো, এবার কিন্তু আমি পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছি। একটু গোল করে করছি বন্ধুরা, তোমরা যে কোনো আকৃতিতে বানাতে পারো। কেউ গোল গোল করে, কেউ চ্যাপ্টা করে। বন্ধুরা দেখো, আমি এবার পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি একটু চ্যাপ্টা চ্যাপ্টা করেই ভাজছি বন্ধুরা। তোমরা গোল করেও করতে পারো, কিন্তু আমি একটু চ্যাপ্টা চ্যাপ্টা করছি, যাতে পুরো একদম যেন মনে হয় দোকানের মতো লাগবে, সেই জন্য একটু চ্যাপ্টা করেই ভাজছি। পেঁয়াজি খেতে কার কার ভালো লাগে বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। গরম গরম পেঁয়াজি কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আমি কিন্তু প্রথমে গ্যাসটা আস্তে করেই আগে প্রথমে দিয়ে দিচ্ছি, তারপর কিন্তু গ্যাসটা বাড়াবো।
দেখে মনে হবে পুরো দোকানের মতন, এত সুন্দর টেস্ট হয় না বন্ধুরা পেঁয়াজিটা। এইভাবে করে খেয়েও দারুণ টেস্ট হবে। প্রথমে আমি আগে এই কটা ভেজে নিই বন্ধুরা, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। এবার আমি কিন্তু আস্তে করে উল্টে দিচ্ছি। এখনও কিন্তু আমার গ্যাস আস্তে করা আছে, আমি গ্যাসটা কিন্তু পরে বাড়াবো। আগে প্রথমে এক পিঠ হয়ে গেছে, আগে উল্টে দিলাম। একটু খুন্তি দিয়ে একটুখানি এরম থেতলে দেবে, তাহলে কিন্তু গোল হয়ে থাকবে পুরো। এবার আমি কিন্তু গ্যাসটা বাড়িয়ে দেবো। দেখে মনে হবে পুরো দোকানের থেকে কিনে এনেছো, এত সুন্দর পেঁয়াজিটা হবে। তোমরা দেখো বন্ধুরা কত সুন্দর হবে। এবার গ্যাসটা কিন্তু আমি বাড়িয়ে দিলাম। আর পেঁয়াজিটা একটু লাল করে করবে, তাহলে কিন্তু পেঁয়াজিটা খেতে ভালো লাগবে, নালে ভেতরটা কাঁচা থেকে যাবে। প্রথমে আস্তে করে করবে, তাহলে কিন্তু খুব ভালো হবে পেঁয়াজিটা। আগে এই কটা ভেজে নেব বন্ধুরা, তারপরে দেখো যতটা বাকি থাকবে সেটা ভেজে তারপর তোমাদের দেখাবো। বন্ধুরা দেখো আমার কিন্তু দেখো দু পিঠ হয়ে গেছে, আর সামান্য অল্প একটু হলে আমি তারপরে এই যে কটা ভাজছি এটা নামিয়ে নেব। তারপরে আমার বাটির মধ্যে এখনও কিছুটা বাকি থাকবে, ওটা আমি ভেজে নেব, ভেজে তারপর তোমাদের দেখাবো। আর তোমরাও বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে একবার করে দেখো, দারুণ খেতে লাগবে কিন্তু। আর এটার মধ্যে তো কী কী দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিয়েছো বন্ধুরা। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে করো, খুব টেস্ট হবে খেতে কিন্তু। আর মুড়ি নিয়ে বসে যাবে, দারুণ জমে যাবে বন্ধুরা এরকম পেঁয়াজির সাথে। তোমরা বর্ষাকালেও কিন্তু এইভাবে পেঁয়াজি বানিয়ে খেতে পারো। এটা কিন্তু ভাতেও ভালো লাগবে, মুড়িতেও ভালো লাগবে খেতে। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখো আমার কিন্তু পেঁয়াজিগুলো সব হয়ে গেছে, এবার কিন্তু আমি এগুলো তুলে নিচ্ছি। আর এগুলো কিন্তু সন্ধ্যাবেলা চা কফির সাথে যদি এরকম পেঁয়াজি থাকে একদম জমে যাবে বন্ধুরা। তোমরা মুড়ির সাথেও খেতে পারো, আবার কি চা কফির সাথেও কিন্তু এরকম গরম গরম পেঁয়াজি ভেজে খেতে পারো। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি বন্ধুরা, নামিয়ে তারপর যে কটা বাকি থাকবে সেগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা আমার কিন্তু নামানো হয়ে গেছে। এবার যে কটা বাকি আছে সেগুলো এখন দিয়ে দিচ্ছি। আমি একটু চ্যাপটা চ্যাপটা করে করছি, তোমরা কিন্তু গোলভাবেও বানাতে পারো। গ্যাস কিন্তু এবার আস্তে করে দিয়েছি বন্ধুরা, তারপরে আমি কিন্তু গ্যাসটা বাড়াবো পরে। আগে প্রথমে দিয়ে দিই, দেখে মনে হবে যেন তোমরা বাইরে থেকে পেঁয়াজি কিনে এনেছো, এত সুন্দর টেস্ট হবে। আর দেখো দেখেই মনে হচ্ছে কতটা কড়মড়ে হয়েছে, পুরো মুচমুচে হবে একদম। যেহেতু একটু চালের গুঁড়ি দিয়েছি না, দারুণ মুচমুচে হবে। দেখো বন্ধুরা আমার অনেকগুলোই হয়েছে, আমার কিন্তু পেঁয়াজি সবাই খেতে ভালোবাসে, তার জন্যে কিন্তু অনেকটাই পেঁয়াজি আজকে করলাম। আমার কমপ্লিট বন্ধুরা। এবার আমি কিন্তু এগুলো একটু ভেজে নিই। আমার কিন্তু এখন গ্যাস আস্তে করা আছে, একটু দু পিঠ আগে প্রথমে ভেজে নেব, তারপরে আমি গ্যাসটা বাড়াবো। বন্ধুরা দেখো আমার এক পিঠ মনে হচ্ছে হয়ে গেছে, এবার আমি কিন্তু উল্টে দিচ্ছি। আর গ্যাস আস্তে করাই আছে এখন কিন্তু। আমি কিন্তু আগে দু পিঠ প্রথমে ভেজে নেবো আস্তে করে, তারপরে কিন্তু আমি গ্যাসটা বাড়াবো, তাহলে কিন্তু পেঁয়াজিগুলো খুব ভালো হবে বন্ধুরা। তোমরা তো দেখেই বুঝতে পারছো কতটা মুচমুচে হচ্ছে। আর একটুখানি খুন্তি দিয়ে একটু এইভাবে থেতলে দেবে, তাহলে কিন্তু খুব ভালো বসে যাবে, তাহলে পেঁয়াজিটা খেতে ভালো হবে। পুরো দোকানের মতন মনে হবে পুরো। এরকম খুন্তি দিয়ে একটুখানি পাতলা করে দেবে। এবার আমি কিন্তু গ্যাসটা বাড়িয়ে দেবো বন্ধুরা। দেখো পুরো একদম দোকানের মতন পুরো একদম গোল করে করে দিয়েছি। এবার আমি গ্যাসটা কিন্তু বাড়িয়ে দিলাম, একটু লাল করে ভাজা হলে আমি তুলে নেব। আর এদিকে দেখো বন্ধুরা দেখেই তো নিয়েছো, দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে প্রথমে। বন্ধুরা দেখো এবার কিন্তু আমি গ্যাসটা কিন্তু বাড়িয়ে দিয়েছি।
বাড়িয়ে দিলাম, এবার একটু জোর করে দিলাম, কারণ হচ্ছে এবার কিন্তু আমার 2 পিঠ হয়ে গেছে, মোটামুটি আস্তে করে দিয়ে এবার একটু লাল লাল করে ভাজা হলে আমি তুলে নেবো পেঁয়াজিগুলো, তারপর করে তোমাদের দেখাচ্ছি। খুবই মুচমুচে হচ্ছে বন্ধুরা, দেখেই তোমরা বুঝতে পারছো। দেখো বন্ধুরা কতটা মুচমুচে হচ্ছে, দেখো আওয়াজ পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে, খুবই মুচমুচে হয়েছে। একটু লাল করে না ভাজলে না পেঁয়াজিটা ভালো লাগে না খেতে, নালে ভেতরটা কাঁচা থাকে। এগুলো ভেজে নিই বন্ধুরা, ভেজে তুলে নেবো, তারপরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু 2 পিঠ ভাজা হয়ে গেছে, দেখো আমি একটু লাল করেই ভেজে নিয়েছি বন্ধুরা। এবার আমি এইগুলো নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু এরকমভাবে বাড়িতে পেঁয়াজি বানিয়ে খেয়েও দারুণ খেতে লাগবে। চা কফির সাথে তো জমে যাবে, এমনকি মুড়ির সাথেও দুর্দান্ত লাগবে এরম পেঁয়াজি। গরম গরম পেঁয়াজি দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে বন্ধুরা। দেখো আমার হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো তোমরা তো দেখেই নিয়েছো, দেখো আমি পেঁয়াজির ওপরে কিন্তু অল্প একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি, আর তার সাথে সস আছে, দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। আর খুবই মুচমুচে হয়েছে, দেখেই তো বুঝতে পারছো, আর তোমাদের তো দেখিয়ে দিলাম। দেখো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, দেখো আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। তোমাদের যদি আমার এই পেঁয়াজি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।